কম্পিউটার স্ক্রিন দিয়ে আমরা কিভাবে একটা ফেক এনআইডি কার্ড ক্রিয়েট করব। আমাদের এই এনআইডি কার্ড কীভাবে, অর্থাৎ এইরকমভাবে যে এনআইডিগুলো আমরা ক্রিয়েট করে থাকি সেই এনআইডি কার্ডগুলো আমাদের কী কী কাজে ইউজ করা হয়ে থাকে। ফার্স্ট অফ অল আমাদের ধরুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, অথবা একটা ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে, অথবা আমাদের অ্যাকাউন্টটি লক হয়ে গেছে। সেই সকল কাজের জন্য অনলাইন, অর্থাৎ অনলাইন যতগুলো কাজ রয়েছে সেই সকল কাজের জন্য এই ফেক এনআইডি কার্ড আমরা ব্যবহার করতে পারি। তো আজকে আমি দেখে দিব কীভাবে কম্পিউটারের মাধ্যমে একটা ফেক এনআইডি কার্ড আপনারা ক্রিয়েট করে নেবেন অতি খুব সহজে। তো ফার্স্ট অফ অল কী করতে হবে, আপনাদের ডেস্কটপে থাকা যে ক্রোম ব্রাউজার অ্যাপসটি রয়েছে সেই ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করা হওয়ার পর এই জায়গার মধ্যে লিখতে হবে ফেক ফেক এনআইডি জেনারেল, এই যে একটি অপশন রয়েছে এটার উপর ট্যাপ দিবেন। তারপর এই জায়গার মধ্যে থেকে 2 নম্বরে যে একটি অপশন দেখতে পারবেন, 2 নম্বরে যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের উপর আপনাদেরকে একটা ট্যাপ করে দিবে। এই ওয়েবসাইটের উপর ট্যাপ করে দেওয়া হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে এই যে কী করতে হবে, এই যখন আপনার নাম আসবে নামের উপর ট্যাপ দিবেন। নামের উপর ট্যাপ দিলে তখন কী হবে, এই জায়গার মধ্যে থেকে দেখাবে যে লগইন নাও। তো আপনারা কী করবেন, এই জায়গার মধ্যে থেকে আপনাদের যে একটা ফার্স্ট অফ অল কী করবেন, আপনারা এই জায়গার মধ্যে থেকে রেজিস্ট্রেট করে নেবেন। তো আমার আগে থেকেই রেজিস্টার করা আছে, এখন শুধুমাত্র আমি কী করব, আমার এইটা লগ ইন করে নিব। এটা শুধুমাত্র আমার যে পাসওয়ার্ড আর যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টে দিব, আর আমার লগ ইন করে নিচ্ছি। এটা লগ ইন করা হয়ে গেলে কী করবেন, ফার্স্ট অফ অল এই জায়গার মধ্যে থেকে যে আপনাদের যে নামটি রয়েছে সেই নামটি, কাঙ্ক্ষিত নামটি এই জায়গার মধ্যে থেকে ইংলিশে দিয়ে দিবেন। তো আমি আমার নামটা ধরুন ইংলিশে এই জায়গার মধ্যে থেকে দিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল এই জায়গার মধ্যে ইংলিশে নাম দিতে হবে। তো আমি ইংলিশে আমার নামটা দিয়ে দিচ্ছি। ইংলিশে নাম দেওয়া হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে বাংলাতে আপনাদের নামটা বাংলাতে দিয়ে দিবেন। বাংলাতে দেওয়া হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে আপনাদের যে ফাদার নামটি রয়েছে, পিতার নামটি রয়েছে, সেটা এই জায়গার মধ্যে থেকে বাংলাতে দিয়ে দিবেন। আমি আমার পিতার নামটা বাংলাতে দিয়ে দিচ্ছি। পরে এই জায়গার মধ্যে থেকে মাতার নাম, ডেট অফ বার্থ, সিগনেচার, এই জায়গার মধ্যে থেকে ইংলিশে আপনাদের সিগনেচারটা দিয়ে দিবেন। তারপর এই জায়গার মধ্যে থেকে এনআইডি যে নাম্বার, যে 10 ডিজিট যে নাম্বারটি রয়েছে সেই 10 ডিজিটের নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এই জায়গা থেকে জেলার নাম্বার দিয়ে দিবে, জেলার নাম দিয়ে দিবেন। তারপর উপজেলার নাম দিবেন। এরপর এই জায়গার মধ্যে থেকে গ্রামের নাম দিবেন। তারপর ডাকঘরের নাম দিবেন। তারপর এই জায়গা থেকে বাসা, হোস্টিং নাম্বার দিয়ে দিবেন, রক্তের গ্রুপ। তারপর এই জায়গার মধ্যে থেকে এসে ইমেজ যে একটি অপশন রয়েছে এই জায়গার মধ্যে থেকে এসে আপনাদেরকে একটা ইমেজ সিলেক্ট করতে হবে, অর্থাৎ এনআইডি কার্ডের মধ্যে যে আমাদের যে ফটোগুলো থাকে সেই ফটোগুলো এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট করতে হবে। তো এই ফটোটা কী করতে হবে, আগে আপনারা ক্রোম ব্রাউজারে যাইতে হবে। ক্রোম ব্রাউজারে যাইয়া এই জায়গার মধ্যে থেকে আপনাদের ফটোর কালার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে সাদা কালো একটা ফটো নিয়ে আসতে হবে এইটার ব্যাকগ্রাউন্ড হিসেবে। তারপর এই জায়গার মধ্যে থেকে চুজ ফাইলে ক্লিক দিতে হবে। তারপর আপনাদের ডেস্কটপে নিয়ে যাবে। ডেস্কটপে নিয়ে যাওয়ার পর আপনাদের এই ফটোটি এই জায়গার মধ্যে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে যে ক্রিয়েট কার্ড যে একটি অপশন রয়েছে এই ক্রিয়েট কার্ডের উপর একটা ট্যাপ দিবেন। ক্রিয়েট কার্ডের উপর ট্যাপ দেওয়া হয়ে গেলে আপনাদের কার্ডটি জেনারেট হয়ে যাবে। আমি জেনারেট করে দেখাচ্ছি, আমি এইগুলো আমার ফুলফিল করে নিই, আপনারা একটু ওয়েট। ফাইনালি কী করলাম, আমার সব ডকুমেন্টস এই জায়গা থেকে সাবমিট করে দিলাম। তারপর এই জায়গার মধ্যে থেকে ক্রিয়েট কার্ড যে একটি অপশন রয়েছে এই ক্রিয়েট কার্ডের উপর একটা ট্যাপ দিলাম। দেখুন ক্রিয়েট কার্ডের উপর ট্যাপ দেওয়ার মাত্রই কী হলো, আমার এই জায়গার মধ্যে থেকে একটা ফেক এনআইডি কার্ড এই জায়গার মধ্যে থেকে জেনারেট হয়ে গেল। তারপর এই জায়গার মধ্যে থেকে যদি আমি ডাউনলোডের উপর একটা ট্যাপ দিই তাহলে কী হবে, দেখুন এইটা যে এই যে এইমাত্র যে আমি কার্ডটি জেনারেট করলাম সেই কার্ডটি কিন্তু এই জায়গার মধ্যে থেকে ডাউনলোড হয়ে গেল। তো এইভাবে কী করতে পারবেন, আপনারা আপনাদের এই ফেক এনআইডি কার্ডটা এইরকমভাবে কিন্তু আপনারা জেনারেট করে নিতে পারেন। তো আশা করি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। এর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।